মাসখানেক আগে সিজারিয়ার বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকেই নেতানিয়াহু প্রাণ ভয়ে আছেন। বেশিরভাগ সময়ে নিজের প্রধানমন্ত্রী কার্যালয়ে উপরের তলায় অবস্থিত তার নির্ধারিত কক্ষে স্বাভাবিকভাবে অফিস করছেন না, বরং লুকিয়ে আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ পরিচালনা করছেন। এমনকি অক্টোবরের শেষ সপ্তাহে ইরানে ব্যর্থ হামলার সময়ও বাংকারে লুকিয়ে থেকে আইডিএফ সেনাদের নির্দেশনা দেওয়ার এই খবরও ভাইরাল হয়। তখন থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসমেন্টের একটি দুর্গ থেকে অফিস করছেন নেতানিয়াহু। চ্যানেল 12-এর প্রতিবেদনটির তথ্য অনুযায়ী জানানো হয়, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ মেনেই বেসমেন্টে অফিস করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিরাপত্তার কথা চিন্তা করে বারবার মন্ত্রিসভার বৈঠকের স্থানও পরিবর্তন করা হচ্ছে। এমনকি নেতানিয়াহুর ছোট ছেলে আভনের বিয়ের তারিখও পেছানো হয়েছে। তবে খুব শীঘ্রই এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানা গেছে এই প্রতিবেদনটিতে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 ও টাইমস অফ ইসরায়েল সূত্রে জানা গেছে, 19 অক্টোবর হিজবুল্লাহ একটি ড্রোন হামলা চালায় নেতানিয়াহুর বাড়ির উপর। হামলায় বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে সে সময় বাড়িতে নেতানিয়াহু বা তার পরিবার কেউ ছিলেন না। হামলার পর থেকেই নেতানিয়াহুর নিরাপত্তার শঙ্কা বেড়ে গেছে। এদিকে নেতানিয়াহুর আইনজীবীরা তার বিরুদ্ধে চলমান কয়েকটি মামলায় আদালতে তার সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। তার বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা আছে। আইনজীবীরা বলছেন, বারবার একই জায়গায় উপস্থিত হলে তার নিরাপত্তার ঝুঁকি থাকবে। প্রতিবেদন অনুসারে আদালতে কোনো নিরাপদ কক্ষ বা বোমা আশ্রয় কেন্দ্র নেই, তাই তিনি নিরাপত্তাজনিত কারণে আদালতে উপস্থিত হতে পারবেন না। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা।